নমস্কার বন্ধুরা, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্টকে একটা কথাই বলবো যে তোমরা কি রেডি আছো? তোমাদের কিন্তু আমি বারবার করে যত পরীক্ষা দিন এগিয়ে আসছে তত কিন্তু তোমাদেরকে ভিডিও করে কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করছি। টিকটক কাউন্টডাউন, তার মতো কিছু পাগল আছে যারা বলে যে একই রিলেটেড ভিডিও কেন বানান। আমার একটাই উদ্দেশ্য থাকে যাতে বারে বারে মগজের মধ্যে এটা ভরে দিতে পারি যে ভাই পরীক্ষার ডঙ্কা বেজে গেছে, ঠিক আছে, ভয়টা ধরানোর চেষ্টা করি। এবার বাকিটা তোরা যে কথাটা কিভাবে নিবি, ঠিক আছে। কিন্তু একটা জিনিস জেনে রাখিস, চিরঞ্জিত স্যার একাই গোটা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট যারা আজকে আমার কাছে পড়ছে, আমি এক একজনকে খাঞ্জার বানাচ্ছি। আর খাঞ্জার কিভাবে কাটতে পারে সেটা কিন্তু আজকে কসবাতে লেডি যারা আজকে পাসিং আউট হলো, এখানে কিন্তু তোরা তার জালমা কিন্তু দেখেছিস। তার সত্ত্বেও দু চারটে জালমা দেখিয়েছি, অনেকজনের মনে হতে পারে দু চারজন 150-র উপর স্টুডেন্ট টুপি পরিয়েছে। শেষকালে আমি বসে পড়েছিলাম, এত টুপি নিতে পারিনি, আর এত স্টুডেন্টের ভালোবাসা পাবে আমি কোথায় ভাবতে পারিনি, বুঝলি। আজকে মনে করি শিক্ষক হিসাবে পুলিশ পড়ানো আমার সার্থক। আর আজকে সেফ স্কোর বলে দেবো, WBP কেপি সেফ স্কোর কত হতে পারে এটাও জানাটা দরকার। কারণ তুই যদি একটা টার্গেট স্কোরই যদি ফিক্স না করতে পারি তো পড়ে কি লাভ? এরকম পড়ার কোনো মূল্য নাই, জিমি 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 ওরকম পড়ার কোনো মূল্য নাই। তো আজকে ডাইরেক্ট সেফ স্কোর বলে দেবো, ঠিক আছে। ভিডিওতে থাকবি, তার আগে দেখে নে একবার কাজবাই চিরঞ্জিত স্যারের প্রতি ভালোবাসাটা কেমন, তারপর ডিসিশন নিবি যে চিরঞ্জিত স্যারের কাছে পড়বো নাকি আদার ইনস্টিটিউটে পড়বো, অ্যাজ ইউ উইশ। তবে চিরঞ্জিত স্যার আবারও কথা দিচ্ছে যে পশ্চিমবঙ্গে সর্বশ্রেষ্ঠ সিলেকশন করাবো, কথা নয় কাজে প্রমাণ করে দেখিয়ে দেবো, ঠিক আছে। না হলে যদি যারা আজকে পড়ছে যদি কমন না পায় আর যদি পরবর্তী সিলেকশন না পায়, জুতোটা খুলে ডাইরেক্ট জুতোটা নিয়ে চিরঞ্জিত স্যারের দুটো গালে মেরে দিয়ে যাবে, ঠিক আছে। এতটা বড় মা কসমকে বললাম, হার এক স্টুডেন্ট को সিলেকশন দিলাएंगे हम। যেরকম ভাবে পরিশ্রম করাতে বলছি ঠিক সেরকম ভাবে করতে হবে। একবার দেখে না জালবাটা। দায়িত্বটা আমি তোমাদের দিচ্ছি, যে দায়িত্বটা পেয়েছ আজকে আমাদের, ঠিক আছে। এটা যেন চিরজীবন সৎ এবং সজ্ঞানে পালন করবে, ঠিক আছে। আজকে তোমাদের দরকার, কারণ আজকে আমাদের লেডি কনস্টেবল যদি বেশি থাকতো হয়তো আজকে অনেক কিছু ঘটনা ঘটতো না, বুঝতেই পারছো না কী সব ঘটনার কথা বলছে। তো যাই হোক, যে দায়িত্বটা আজকে নিয়েছ, এই দায়িত্বটা একটু জেনে রেখো। পশ্চিমবঙ্গের লাখো স্টুডেন্ট অ্যাপ্লাই করে, আজকে 13 বছর ধরে পড়াচ্ছে। 13 বছরে প্রচুর যে স্টুডেন্টকে পড়তে দেখেছি, লাখো স্টুডেন্ট প্রিপারেশন নেয়, কিন্তু তার মধ্যে তুমি সিলেকশন নিয়েছো, বোঝা গেল। তোমাদের টোটাল 3 লাখ সামথিং একটা স্টুডেন্ট প্রিপারেশন নিয়েছিল, তার মধ্যে 1100 জন, আর তার মধ্যে তুমি আছো। চিরজীবন আমাদের পশ্চিমবঙ্গের সম্মানটা, আমাদের পুলিশের সম্মানটা এমনভাবে উঁচু করে রাখবে যেন গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের নাম, বোঝা গেল। আর এই জন্য আমি তোমাকে যাই এক উল্টো বাদিকে অনেক আশীর্বাদ করি। আর এই যে শ্রেষ্ঠ সম্মান, এই সম্মানটা তুলে দিলাম, চিরজীবন এটা মর্যাদা রাখবে, ঠিক আছে। চিরজীবন পুলিশ সমাজে যেন এটা না, এটা হয় যে চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট মানে পশ্চিমবঙ্গের নাম যেন উজ্জ্বল হয়। আরও মনে থাকবে তো, মনে থাকবে তো। জয় হিন্দ, জয় হিন্দ।
সে কারো না কারোর সাথে সংসার বাঁধতে হবে। এরকম বা মা বাবা আজকে যা কিছু করলে তার মা বাবা কিছু করি আরো বড় হোক। উল্টো হলো, উল্টো 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 বাঁদিকে, হ্যাঁ বাঁদিকে হবে, হ্যাঁ আরো করি। আর এই যে শ্রেষ্ঠ সম্মান, সম্মানটা তুলে দিলাম, সেই জীবন এটা মর্যাদা রাখি, ঠিক আছে? সেই জীবন পুলিশ সমাজে যেন এটা না এটা হয় যে চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট মানে পশ্চিমবঙ্গের নাম যেন উজ্জ্বল হয়ে যাবে। মনে থাকবে তো? মনে থাকবে তো? জয় হিন্দ। ঠিক আছে, তো নিশ্চয় দেখতে পেলে। তো এটাই হচ্ছে চিরঞ্জিত স্যারের জালবা, ঠিক আছে? লোকে সাকসেস পায়, দু চারটে স্ক্রিনশট দেখায়, আর চিরঞ্জিত স্যার জলজান্ত স্ক্রিনশট, জলজান্ত ছবি দেখিয়ে দিল। বোঝা গেল? এটাই হচ্ছে ভালোবাসা, আর এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে সার্থকতা। বোঝা গেল যে আমি পুলিশ প্রিপারেশন করাই। তো প্রত্যেকজনকে বলছি মিসগাইড হোস না। আজকে পশ্চিমবঙ্গের অন্যান্য ইনস্টিটিউটে যে যেখানে পড়ছে আমি বারণ করবো না, কিন্তু চিরঞ্জিত স্যার যা বার করবে, যা বই বার করবে, চিরঞ্জিত স্যার যদি কোনো বই, যদি কোনো মক টেস্ট, যদি কোনো ব্যাচ লঞ্চ করে, কত টাকা কোন দিকে যায় এটুকু বলবো, ভর্তি হয়ে যাস। ওটাই অন্যান্য ইনস্টিটিউটে 30-35 হাজার টাকা দিয়ে ভর্তি হয়েও লাখ লাখ টাকা লোকে চাকরি পাওয়ার পরে নেয়, ঠিক আছে? তাদের কাছ থেকে তুই এরকম ইনস্টিটিউটের নোট পাবি না যেটা তুই 120 টাকায় পেয়ে যাবি, বা আমার ব্রাঞ্চে যে 1500 টাকা ভর্তি ফি, 600 টাকা বেতন, কোনো এক্সট্রা চার্জ না। এটা ভাবি না যে ডকুমেন্টস আটকে দিই বা ডকুমেন্ট এইসব গল্প আমি রাখি না। আসবি, পড়ে যাবি, সিম্পল ভাবে পড়ে চলে যাবি, চাকরি পেয়ে যাবি। শুধু একবার ভালোবেসে একটু একটা জামা প্যান্টটা ছিট যদি পারিস নিয়ে আসিস, তাহলে একটু মিষ্টির একটা থালি নিয়ে চলে আসবি, 2-4টে ছেলেকে খাইয়ে দিবে আমার সামনে, আমার অনাথ আশ্রম আছে এখানে একবার যাবি, বাস যদি পারিস তো খাইয়ে দিস, বাস না পারলে তোর ব্যক্তিগত ব্যাপার। যদি না আসতে মনে হয় তাও আসিস না, কোনো অসুবিধা নেই। চিরঞ্জিত স্যারের স্টুডেন্টের অভাব নেই বাবা, ঠিক আছে? আজকে একটু ভালোবাসা প্রত্যেকটা মা বাবার কাছে পেয়েছি আমি। আজকে প্রত্যেকটা ছাত্রী ওখানে যারা ছিল, এর আগেও সাধুয়াতে ছিল, এই তো দুদিন পরে আবার আরেকটা ট্রেনিং সেন্টারে যাবো, কোথায়, কেপিটিএ, সেখানেও দেখাবো, ঠিক আছে? যে স্টুডেন্ট কাকে বলে, কলকাতা পুলিশে কতজন লেডিস সিলেকশন হয়েছিল, কতজন পুরুষ সিলেকশন হয়েছিল। ডায়লগ বাজি দিই না, বললাম না জুতো খাওয়ার এত বড় কথা অনলাইনে বলে যাচ্ছি, যদি কমন না পাইতো। তো একটা বই তোমাদের জন্য আমি বার করেছি, ক্ষেপণাস্ত্র 2.0, 800+ ওয়ান লাইনার আছে। আমি কথা দিতে পারি ক্ষেপণাস্ত্র 1.0 যে বইটা ছিল, সেখান থেকে কিন্তু সবাই কিন্তু এই যে কলকাতা পুলিশের পরীক্ষা হয়েছিল এসআই, সেখান থেকে 21+ কমন এসেছিল। বিশ্বাস না হয় বইটা নাও, প্রশ্ন নাও, মিলিয়ে নাও। তারপরে যদি না হয় ওপেনলি খিস্তি মারো, আমাকে ওপেনলি খিস্তি করে দিয়ে যাবে ফোনে। বোঝা গেল? যদি কমন না থাকে তো ক্ষেপণাস্ত্র বই 1টা নাও। তার সাথে বেশি প্রশ্ন ছিল না, জানি 400+ প্রশ্ন ছিল। 400 প্রশ্নতে 21+ কমন আসছে। তো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি ওখানে দিতে পেরেছি। তো এই যে ক্ষেপণাস্ত্র 2.0, এটা এসআই, এটা দুটো কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, আপকামিং আবগারি, জেল পুলিশ, শুধু মানে সমস্ত পুলিশকে কভার করছে। বোঝা গেল? আমি আবারও তোমাদেরকে বলছি, প্রশাসনিক দিক থেকে এমনকি এসএসসি জিডি। স্যার এই প্রশ্নগুলো কোথা থেকে বানালেন? এটা হচ্ছে কেন্দ্রীয় এবং রাজ্যের
বিগত 20 বছরের প্রশ্ন কিরকম ভাবে 800 প্রশ্ন কিভাবে পেলে। ধরো একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটা আমাকে রাত্রে রাত্রে না অন্য পেপারগুলো ঘেটে রাখতে হয়েছে যে দেখি এই প্রশ্নটা অন্য কোনো জায়গায় এসেছে কি। তো সেইভাবে একটা প্রশ্ন 3-4 জায়গায়, কোনো একটা হয়তো সিআইএসএল এসছে, বা হয়তো এমটিএস এসছে, বা এসএসসি জিডিতে এসছে, বা এনটিপিসি তে এসছে। তো এনটিপিসি যারা দেবে তোমাদের জন্য প্রথম চিরঞ্জিত স্যারের সব থেকে বড় পদক্ষেপ, তোমাদের জন্য 25 তারিখ থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। আমি আবারও বলছি, এনটিপিসি যারা রয়েছে এমন টিচার তোমাদেরকে ক্লাস করাবে, দে আর অল সিলেক্টেড ইন এনটিপিসি। ঠিক আছে, শুধু একটু দেরি হয়ে গেল, আমাদের সময়টা একটু লেগে গেল। তো তার এর ভিডিও কিন্তু আসছে। যারা এনটিপিসি দেবে, যারা এসএসসি জিডি, তোমাদের জন্য কিন্তু নতুন ব্যাচ আমাদের আসছে। এটাও কিন্তু 25 তারিখে, তার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আজকে কিংবা কালকে কিংবা পরশু দিন পেয়ে যাবে। রেডি থাকো, সিলেকশনের ঝড় বইয়ে দেবো, বোঝা গেল। আর যারা বেঙ্গল পুলিশে, তাদের তো মিশন খাকি তো রয়েছেই। আমি কথা দিতে পারি, যারা আজকে বেঙ্গল পুলিশের জন্য যে সময়টা এখনো হাতে আছে, যারা ভর্তি হচ্ছে, আমি কথা দিতে পারি যে মা বাবাকে কথা দাও যে বছর সিলেকশন হয়ে যাবে। শুধুমাত্র আমার যেভাবে পরিশ্রমটা করাবো, পরিশ্রমটা করো। ঠিক আছে, ক্ষেপণাস্ত্র বইটার প্রত্যেকজন না দুবার দেখে নাও, ডেমোটা একটু দেখে নাও। আর ডোন্ট শেয়ার টু এনিবডি। এত বড় সাহসিকতা কেউ দেখাবে না, এত বড় সাহসিকতা দেখাবে না। ইউ আর স্টুডেন্ট। 3টে কপিরাইট নাম্বার দেওয়া আছে, একবারই শেয়ার করার পারমিশন পাবে। মাত্র 65টা পেজ আছে, একবার বার করে প্রিন্ট আউট করে নেবে, বাস দামার দাম করে কমপ্লিট করে নাও। এইটা করে নাও, পারলে ক্ষেপণাস্ত্র 1টাও নিয়ে রাখো, কারণ ওখানেও 400 প্রশ্ন আছে। ঠিক আছে, ওখানে 400 আর এখানে 800। আমার মনে হয় না যে এর বাইরে কিছু দেবে। তো তারপরেও যদি মনে হয় যে স্যার টপিক ওয়াইজ কোনো জিকের বই আছে, যেটা স্যার আমি ডাব্লিউবিসিএস এর জন্য পরে কাজে লাগাতে পারি, বা এনটিপিসি তে কাজে লাগাতে পারি, আলটিমেট গাইড বুক ইয়ার বেস্ট বুক ইন ওয়েস্ট বেঙ্গল। মুখে ডায়লগ বাজি করছি না, কাজে। আলটিমেট গাইড বুক। এইটা আমাদের এই নম্বরে যোগাযোগ করো, এই দুটোতে ফোন করো অথবা হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করো অথবা ফোন করো। আলটিমেট গাইড বুক একটা আছে, যেটা 150 টাকা দাম পড়বে। তাছাড়াও ক্ষেপণাস্ত্র 2.0 এটার 185 টাকা, ক্ষেপণাস্ত্র 1.0 125 টাকা, বোঝা গেল। আর ব্যাচের ছাত্রদের জন্য আজকে লাস্ট ডেট, এই কি বলেন, আজকে লাস্ট ডেট, আজকে পর্যন্ত 139 টাকা ছিল ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য। এটা বেড়ে কিন্তু 100 তোমার কত মনে হয় 55 টাকা আমরা এরকম হয়ে যাবে কাল থেকে। ঠিক আছে, ব্যাচের ছাত্রছাত্রীদের জন্য। তো যাই হোক, তোমাদেরকে একবার বইয়ের ডেমোটা দেখে নিতে বলছি, দেখো। এই হচ্ছে আমাদের ক্ষেপণাস্ত্র 2.0 ভার্সেন, যেটা কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকে পশ্চিমবঙ্গের নাম্বার 1 তোমার বই হিসাবে যেটা পাবলিশড হয়েছে। তোমরা কিন্তু এটা অবশ্যই নিয়ে রাখো। 185 টাকা দাম পড়বে। দেখো এখানে সব লেখাই আছে, 99% কমনযোগ্য, টাইপ ওয়াইজ। ঠিক আছে, তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তোমার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রিভিয়াস ইয়ার মানে একদম টপ 20 বছরের কেন্দ্রীয় রাজ্যের পরীক্ষা থেকে বাছাই করা প্রশ্ন। ঠিক আছে, 800+ অনলাইনার আছে। তো এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে। আর এখানে দেখো বইটির সম্বন্ধে বলা আছে। এর আগেও কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা, যাদের কাছে বইটা আছে তাদের কাছে মিলিয়ে রাখতে পারো, বা যাদের কাছে নাই তারা নিয়েই মিলাইতে পারো যে সত্যি কি কমন এসছে, কলকাতা পুলিশে কত কমন এসছে দেখতে পাবে। তো তারই ভার্সেন এটা, 800+ অনলাইনার, 185 টাকা দাম। আর এই গোল্ডেন কপিরাইট আমি তো কিছুক্ষণ আগেই ভিডিওতে বলছিলাম তোমাদের। তো এই কপিরাইটের মাধ্যমে কিন্তু সবটা চলে। তো যারা নেবে তোমাদেরকে এই নম্বরেই যোগাযোগ করতে হবে। এই যে এখানে দেখতেই পাচ্ছ, কোথায় কোথায় শেয়ার করতে পারবে না সব কিছু বলা আছে। এবার চলো ডাইরেক্ট আমরা প্রশ্নপত্রে চলে যাই। এই যে ক্ষেপণাস্ত্র 2.0, এখানে কপিরাইট নাম্বারও দেওয়া আছে। তুমি এখানে বুঝতেই পারছো যে সাব ইন্সপেক্টর সহ রেলওয়ে এনটিপিসি যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। পার্ট এ এবং পার্ট বি দুটো ভাগে ভাগ করা আছে। পার্ট এতে সুন্দরভাবে এইভাবে প্রশ্ন করা আছে, দেখো সব এইভাবে অনলাইনার করা আছে। হ্যাঁ, সব এইভাবে অনলাইনার সুন্দরভাবে তোমাদের জন্য এইভাবে তৈরি করে দেওয়া আছে। একদম পার্ট বিটাকেও তোমাদের দেখিয়ে দিই। এখানে পার্ট বিও আছে, 65টা পেজ আছে মাত্র। একটু প্রিন্ট আউট করে না, ভাবতে হবে না, যা ভালো করে পড়গা, প্রচুর কমন পাবি। হয় দেয় এটা পার্ট বি। পার্ট বিটাকেও আমি এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। পার্ট বিতে মনে হয় 429 প্রশ্ন আছে, আর পার্ট এতে বাকিটা আছে। এই যে কত সুন্দরভাবে দেওয়া আছে, দেখো নিজের চোখে দেখে নাও, আগে দেখে নাও তারপরে কথা হবে। ঠিক আছে, তো চিরঞ্জিত স্যারের বই এমনি এমনি হিট হয় না। এই দেখো এখানে তো কত কিছু দিয়ে দিয়েছি, দেখো কার কি নাম, এইগুলো পরীক্ষায় খুব দেয় বাবা। কয়েকটা সাহিত্যিকদের ছদ্মনাম, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, এইগুলো পরীক্ষায় খুব দেয়। এদের যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সব লিখে দিয়েছি।
সব লিখে দিয়েছি দেখো সুন্দরভাবে। তো ফালতু বই নয়, বইটা নিয়ে রাখো, ঠিক আছে? অল দ্য বেস্ট। আর বইটা অবশ্যই প্রত্যেকজন নিয়ে রাখো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা। রঞ্জিত স্যার না ওই মুখে ডায়লগ বাজি দিই না, এই করবো এই করবো, যখন আন্দোলন করি সিনা চিরকে দেখা দেंगे, তো সেরকম ব্যাপার সিনা চির করে না দেখিয়ে দিই, কারণ অকাত বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। যে আন্দোলন করেছি আজ পর্যন্ত কিন্তু অসফল হয়নি, সেরকম কোনো ছাত্রর পেছনে যখন পরিশ্রম করি না, পরিশ্রমের লেভেলটা এতটা বেশি থাকে না, সে যদি গাধাও থাকে সে ঘোড়া হতে বাধ্য। বোঝা গেল? তবেই তো। আর একটা ভালো কথা বলি, যারা রানাঘাট ব্রাঞ্চে পড়বি, ভাবছিস যে স্যার নতুন ব্যাচ একটা পেলে 3 মাস আমি ওই বাজিমাত করতাম, রানাঘাট পাঁশকুড়ায় কিন্তু এখন বন্যা চলছে, তারপরে কিন্তু ভর্তি চলছে, কিন্তু যাওয়ার দরকার নাই, অনলাইনে মানে লিস্টের নামটা লিখে রাখ, পাঁশকুড়া ভালো করে লিখে রাখ, যার যেখানে বাড়ি ভালো করে লিখে রাখ, চোখ বুঝে বিশ্বাস করে আসতে পারি যদি পুলিশের ক্যান্ডিডেট হোস। পাঁশকুড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, মানে যেখানে ডিজিটাল বোর্ড, এসি রুম সবকিছু রয়েছে, প্রথম বর্ধমান ব্রাঞ্চই যেখানে ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করতে পেরেছি, ঠিক আছে? তো কালকে ক্লাস আছে, প্রত্যেক বর্ধমানে পড়াই আমি মঙ্গলবার, বাঁকুড়াতে পড়াই বৃহস্পতিবার। বাঁকুড়া কোথায় পড়ান স্যার? বাঁকুড়া টাউনে পড়ায়, বাঁকুড়া টাউন, ঠিক আছে? বাঁকুড়া টাউন ডিস্ট্রিক্ট কোর্ট অর্থাৎ জেলের উল্টো দিকে প্রগতি সংঘ ক্লাব, ওই একটাই ক্লাব আছে জেলের উল্টো দিকে, বাঁকুড়া জেল ওই একটাই রয়েছে ডিস্ট্রিক্টের মধ্যে, ঠিক আছে? এটা গেল বাঁকুড়া। 3 নম্বর হচ্ছে রানাঘাটে কোথায় পড়ান স্যার? রানাঘাট স্টেডিয়াম মাঠে পড়ায়, কিন্তু যেহেতু স্টেডিয়াম মাঠে এখন তো খেলা চলছে, ওদের সেই লিগের খেলা পড়েছে, ওই জন্য মাঝে সাঝে আমি পায়রাডাঙ্গার একটা ক্লাব ইয়েতে পড়াই, কি বলে ওটা, একটা লজে পড়াই, ঠিক আছে? সে অসুবিধা নেই, ফোন করে নিবি, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিবি বা কল করে নিবি, এইটা। আর আরেকটা জিনিস কোথায়, যেটা কি বলে, নিজের 100% দিয়ে লক্ষ্যটাকে স্থির করে, আজকে দেখলি তো ছাত্রীর দিকে, আজকে এদের লক্ষ্যটা স্থির ছিল। তোরা সবাই না কারোর সাকসেসটা দেখিস, কিন্তু কারোর ফেলিওরটা দেখিস না। আমি বারবার করে বলতে চাইছি, কারোর ফেলিওরটা দেখে চল, জীবন অনেকটা বড় জায়গায় যাবি। আজকে চিরঞ্জিত স্যার তোকে যেভাবে পড়াবে সেইগুলোর উপর বেস কর, বোঝা গেল? এরকম নয় যে কেউ চাকরি পেয়েছে বলে তাকে দেখে তুই ইন্সপায়ার হতে পারিস, কিন্তু সে একটা পজিশন থেকে উঠে আসছে, তোর একটা পজিশন, ঠিক আছে? তো আমি আবারও বলছি, যারা বর্ধমান, পাঁশকুড়া, বাঁকুড়া, রানাঘাট যে ব্রাঞ্চই পড়তে চাস না কেন, অবশ্যই কিন্তু যোগাযোগ করে না কেন, ঠিক আছে? ব্রাঞ্চের ছেলে মেয়েদের কথা বলছি। আর মনে করছি যে অনলাইন, তো অনলাইনে ভর্তি হয়ে যা। মিশন থাকি, কালকেও বলেছি, দায়িত্ব নিচ্ছি তোকে, এই দায়িত্বটা না তোকে কেউ নেবে না। ডায়লগ বাজি অনেকজন দেবে, 2-5 বছরের ইনস্টিটিউট নয়, ডায়লগ বাজি দিই না। আবারও তোকে বলছি, পরবর্তীতে যেন এমন না হয় যে ক্ষেপণাস্ত্র 2.0 নিলি না, বা হয়তো মিশন খাকিতে ভর্তি হলি না, যে পরবর্তীতে যখন সিলেকশনটা দেখাচ্ছে তোমার যে স্যার যদি আপনার কাছে, এরকম কিন্তু হয়েছে ছাত্রদের সাথে, স্যার আগের বছরে 1.25 এর জন্য বাদ গিয়েছি, 2.5 এর জন্য বাদ গিয়েছি, তো এটা মাথায় রাখিস বাবা, ঠিক আছে? তো চলো এবার আমাদের সেফ স্কোর কত হতে পারে। তো চলো, সেফ স্কোর স্যার পশ্চিমবঙ্গ পুলিশের কত হতে পারে, এটা একটা খুব বড় জিনিস। কারণ দেখো, ডাব্লিউবিপি প্রত্যেকজন তোমরা জানো 85 এর পরীক্ষা, 85 নম্বরের পরীক্ষা। তো 85 নম্বরের মধ্যে দেখো, তোমাদেরকে 3টে জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি। পরীক্ষার কম্পিটিশন কিন্তু 7.85 লাখ সামথিং। তো এতগুলো স্টুডেন্টের মধ্যে থেকে তোমাকে কিন্তু কেবল 11,000 প্লাস স্টুডেন্টই কিন্তু সিলেকশন পাবে, হ্যাঁ কি না? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় লাখ আর কোথায় হাজার। দেখো, দুর্নীতি বন্ধ করার দায়িত্ব যখন নিয়েছি, এবছর দুর্নীতি কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে হবে না। সব কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু সবার আগে কিন্তু বেশি তারা তৎপর। সুতরাং তোমাদেরকে চোখ বুঝে বলতে পারি, পুলিশের প্রিপারেশন এবার চোখ বুঝে নিতে পারো, ঠিক আছে? আমি কিন্তু যারা নিউ কামার তাদেরকেও বলে দেবো যে কিভাবে প্রথমবারের নাম্বার উঠানো যায়, বা এইটা কিন্তু তোরা কিন্তু হালকাভাবে নিস না, কিভাবে নাম্বার উঠে সব বলে দেবো সব। এবার বিষয়টা ওবিসি একটা ম্যাটার করছে। দেখো, যদি ওবিসির ক্ষেত্রে যদি ওবিসির মান্যতা না দেয়, তাহলে কিন্তু ওবিসি এর স্টুডেন্টরাও কোথায় কম্পিটিশন করবে? জেনারেলে কম্পিটিশন করবে। তো কাট অফ সব থেকে বেশি কোথায় বাড়বে? জেনারেলে বাড়বে।
দেখো আমি আবারও বলছি, কোনো কাট অফ ধরে তুমি পড়াশোনা করো না, তুমি তোমার 100% দিয়ে পড়াশোনা করো, দেন পরবর্তী পরীক্ষা দিয়ে আসার পরে কাট অফ আমরা অ্যানালাইসিস করব। কিন্তু যদি এখন তোমরা যে মক টেস্ট গুলো দিচ্ছ, যারা আমাদের এই 20টা লাস্ট 20 মক টেস্ট, যেটা অল ওয়েস্ট বেঙ্গল মুখে নয় কাজে WB নাম্বার 1 মক টেস্ট, আশা করি যারা আমাদের ব্রাঞ্চের মক টেস্ট ছিল যেটা 199 দাম ছিল, তো যারা নিয়েছো তারা ভালো, যারা নাও নি তারাও নিয়ে রাখো। আমি কথা দিচ্ছি এই বই থেকেও প্রচুর কমন অঙ্ক পাবে, অঙ্ক, জিআই, জিকে। কারণ এখানে চোখ বুঝে আমি বলতে পারছি যে 55+ যদি তুমি এই মক টেস্ট গুলোতে 20টা মক টেস্টের মধ্যে যদি 15টাতেও যদি 55+ পাও, তোমার এই বছর সিলেকশন করতে পারবে না। তো এইটা আমি বলে রাখছি। তো তোমাদেরকে বলছি, দেখো এই বছরের সেফ স্কোর স্যার যদি বলি স্যার আমি কত মার্কস আমার এখানে টার্গেট স্কোর একটা হতে পারে। দেখো তোমাদের এখন কার কি কত মার্কস হচ্ছে আমি তো জানি না, কিন্তু একটা দৃঢ় বাস্তবতা, জেনারেলের যারা স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু সবাই এখন থেকে টার্গেট করো 70+। স্যার কততে? আউট অফ 85 এ 70+। শুনতে খারাপ লাগলেও কিন্তু এটা বাস্তব। তো নিজের পড়াশোনার লেভেলটা কতটা বাড়াতে হলে কিন্তু এই স্কোরটা আনতে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কিভাবে পেতে হবে, বলছি। তো যারা এখনো পর্যন্ত স্টুডেন্ট এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ, আনন্দ করে বেড়াচ্ছ, যদি 70+ স্কোর না হয় আর যদি জেনারেল হয়ে থাকো ছিটকে গেলে, আর একবার ছিটকে যাওয়া মানে আবার সে 2025-এর জন্য অপেক্ষা করো যে বেরোবে কবে। তবে স্যার কেপি কত হতে পারে? এটা হচ্ছে WBP। কেপি সেফ স্কোর কত হতে পারে? দেখো কেপি যেহেতু দুটো ভার্সন রয়েছে, একটা হচ্ছে তার প্রিলি ভার্সন, একটা হচ্ছে মেন ভার্সন, কিন্তু তারপরেও তোমাদেরকে বলছি পিলিতে কিন্তু চরম কম্পিটিশন হবে। পিলিতে ওই রকমই কম্পিটিশন হবে, ওই 65 to 69 বা 68 এরকম একটা কিন্তু সেফ স্কোর এরকম একটা আসতে পারে। তো তোমাকে কিন্তু টার্গেট রাখতে হবে কি, বেঙ্গল পুলিশে 70+, কেপিতেও কিন্তু প্রিলিতে 70+। তো তোমাদেরকে মক টেস্টের মধ্যে সেইভাবে কিন্তু রিভিশনের লেসনটা বাড়াতে হবে। এবার স্যার তাহলে কি বললাম, দুটোরই তোমাদের সেফ স্কোর আমি তোমাদেরকে কত বলছি 70+। স্যার এত এক্স্যাক্টলি এত পরীক্ষা দিয়ে আসার পরে, নাহলে তখন তুমি কি বলবে বোর্ডকে খিস্তি দেবে, তাতে কোনো লাভ হবে না, কারণ কিছু যায় আসে না। সময় থাকতে শুধরে যেতে বলছি। যাদের এখনো পর্যন্ত হয়তো অনেকজন আছো যারা মক টেস্ট দিচ্ছ 50-এর উপর উঠছে না, 40-এর উপর উঠছে না, স্যার 45-এর উপর উঠছে না। ঠিক আছে স্যার, এটা কি লেডিস না জেন্টস? আমি লেডিস জেন্টস কারো কথা বলছি না, লেডিসদের তো অনেকটাই কম হবে পরে, কিন্তু আমি তাও মেয়েদেরকেও বলছি তোমাদেরও যদি 70+। আজকে যে ছাত্রীরা আমার আজকে কসবাতে দেখা হলো, ওখানকার মধ্যে বহু স্টুডেন্ট ছিল যারা কিন্তু 71, 72 এরকম নাম্বার পেয়েছিল। ঠিক আছে, তো তারা কিন্তু ভালো স্টুডেন্ট ছিল। তো তোমাদেরকেও বলছি, মেয়েদেরকেও বলছি, টার্গেট করো, টার্গেট করে চলো না যে আমি আউট অফ 85 এর মধ্যে 70+ স্কোর করবো। তো যদি তোমার টার্গেটটা যদি করো তো তোমার তো এমনিতে 2-5 নাম্বার কমবে, বোঝা গেল? টার্গেটটা রাখো। এবার তোমাদেরকে বলি যে স্যার আমার স্কোর 50+ হচ্ছে বা 45 হচ্ছে বা 55 হচ্ছে, বা ম্যাক্সিমাম জনই বলে স্যার 60+ হচ্ছে, আমার 70+ কিন্তু স্কোর আমি করতে পারছি না। তার মূল কারণ কি জানো? টাইম ম্যানেজমেন্ট। সব থেকে বড় জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দিতে গিয়ে 1 ঘন্টা, ভালো লাগলে একটা লাইক দিস, কিন্তু 1 ঘন্টা পরীক্ষা আর যত ঝামেলা, 1 ঘন্টার মধ্যে প্রশ্ন দেখতে দেখতে করতে করতে গোল করতে আর সময় হয় না, খাতা চলে যায়। সবার আগে তোমরা বাড়িতে যখন প্রিপারেশন নিচ্ছ, এই যে আমার যে মক টেস্টে যে 20টা মক টেস্টের কথা বলছি, এই মক টেস্টটাই তুমি যখন করছো বাড়িতে, তুমি কিন্তু ঘড়ি দেখছো না, তুমি কি করছো বিছানাতে শুয়ে বসে যখন মন ধরে ধরে করছো। মক টেস্ট আমি আবারও তোমাদেরকে বলছি, মক টেস্ট কখনো তোমরা কিন্তু এইভাবে করতে যাবে না। তুমি আগে তোমার প্রিপারেশন লেভেলটা বাড়াও, মক টেস্ট দেখে শেখার বিষয়টা পরে, কিন্তু তোমাকে দেখতে হবে যে তোমার প্রিপারেশন লেভেলতে তুমি মক টেস্টে কত নাম্বার আনতে পারছো। মক টেস্ট স্কোর বাড়ানোর জায়গা, যে ওখান থেকে আমি কতগুলো কমন আনতে পারছি। স্যার এখনো সময় আছে, তোমাদেরকে আবারও বলছি টোটাল সিলেবাসটা আমার সাথে একবার শেষ করো। আমি কথা দিচ্ছি, কোন ইনস্টিটিউটে তুমি পড়ছো আমি দেখতে যাব না, তুমি কোথায় কি করছো দেখতে পারো না। যদি অফলাইনে না যেতে পারি স্যার অনলাইন নিলে হবে। আমাদের নতুন যে মিশন খাকি ব্যাচটা আছে, আমি আবারও তোমাদেরকে বলছি, ওইটা কিন্তু মানে প্রথম দিক থেকে একদম গোটাটা কমপ্লিট করে দিয়ে আবার রিভিশন করিয়ে দেবো। সুতরাং তোমার কিন্তু গোটা
কমপ্লিট হয়ে যাবে। কথাটা ভেবে যাবে, গোটাটা কিন্তু কমপ্লিট হয়ে থাকবে। আর যখনই তোমার গোটাটা কমপ্লিট হয়ে যাবে, ধরো আমি ম্যাথে কোনো চ্যাপ্টার কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, সেখানে আমি তোমাকে 20টা ম্যাথ করালাম, তো তুমি দেখলে পরবর্তীতে যে মক টেস্টে, কারণ তোমরা প্রত্যেকেই জানো চিরঞ্জিত স্যার যা ম্যাথ করায় তার বাইরে দেয় না পরীক্ষায়, সেই টাইপই দেবে। তো তোমার যখন আমি তোমাকে এইভাবে ভিতগুলো আস্তে আস্তে বাড়িয়ে দেবো, তুমি যে কোনো পরীক্ষাতে সেই টাইপের ম্যাথই দেবে। সেটা তুমি যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো মক টেস্ট দাও না করো, যে কোনো জায়গা থেকে মক টেস্ট দাও না করো, তুমি সেক্ষেত্রে যে কোনো জায়গার মক টেস্টে দেখবে অঙ্ক, জিআই দুটোই তুমি নামাতে পারবে। কারণ শেখর স্যার তোমাদের জিআই করায়, প্রত্যেকজন জানো শেখর স্যার কে। তো শেখর স্যার যেভাবে জিআই করায় বা আমি যেভাবে ম্যাথ করাই, আমার মনে হয় না যে কোনো স্টুডেন্ট ফেল করে যাবে। ঠিক আছে, আর বিষয়টা হচ্ছে বারবার করে বলছি, জিকের জন্য একটা টপিক ওয়াইজ বই নাও, জিকের জন্য একটা টপিক ওয়াইজ বই নাও। আর আমার মনে হয় আলটিমেট গাইড বুকের থেকে সেটা বেস্ট বুক ইন ওয়েস্ট বেঙ্গলে কোথাও নেই। অনেক বই আছে কিন্তু সেগুলো উল্টো পাল্টা বেশি পাবে, পুলিশ রিলেটেড নেই। আর যতটুকু পুলিশের দরকার ততটুকু চিরঞ্জিত স্যারের ওই বইতে আছে। না হলে তুমি বিগত 2019 সাল থেকে 2024-23 সাল পর্যন্ত যত পরীক্ষা হয়েছে কেন, প্রত্যেকটা পরীক্ষা প্রশ্ন খোলো আর আলটিমেট গাইড বুক খোলো, দেখো 19টা, 20টা, 21টা, 22টা পর্যন্ত কমন হয়েছে প্রত্যেকটা এক্সামিনেশনে। তো সেইভাবে তৈরি করতে হয়েছে। তো জিকের জন্য আলটিমেট গাইড বুকটা রাখো, ম্যাথ জিআই এর জন্য আমার সঙ্গে করো, আমি যেভাবে করাচ্ছি। সামান্য কিছু 120 টাকা বেতন তো দিয়ে দেবে মাসের শেষে, 30 দিন পরে 120 টাকা, মানে দিনে 3 টাকা 2 টাকা করে ক্লাস করায়। তো সপ্তাহে 7 দিন ক্লাস করতে পারছিস, ঠিক আছে? তো কর, আমি তোদেরকে বলছি তোদের টোটালটা বেসটা যার 50 আসছে না বা যার 60+ আসছে, আমি তাকে কথা দিচ্ছি যে তার স্কোর আমি পরীক্ষার আগের পর্যন্ত তোদের স্কোর কিন্তু 70+ কিন্তু করিয়ে দেবো। সেইভাবে তোদেরকে তৈরি করে দেবো। টাইম ম্যানেজমেন্ট একটা সব থেকে বড় জিনিস। আমি তো ব্যাচে তো মক টেস্ট নিই, কিন্তু আমি একটা কথা বলছি, টাইম ম্যানেজমেন্টটা কিভাবে ভাগ করবি শোন। টাইম ম্যানেজমেন্ট যখনই পরীক্ষা দিবি, বাড়িতে মক টেস্ট দিচ্ছিস, ঘড়ি দেখে দিতে যাবি না, তাহলে কিন্তু হবে না। কারণ পরীক্ষা হলে যদি ঘড়ি অ্যালাউ না করে, তো সেক্ষেত্রে তাহলে অপেক্ষা করে বসে থাকতে হবে। ঘড়ি একটা হাতে থাকবে প্রথম, কিন্তু পরবর্তীতে তোকে কি করতে হবে, তুই যত ওখানে প্রশ্ন আছে প্রথম থেকে দেখলে লাস্ট দিন থেকে দেখতে যাস না, স্ট্র্যাটেজি এখন পাল্টাতে হবে। প্রথম দিক থেকে খুললি, আমি বলবো প্রথম 25 প্রশ্ন, প্রথম হয়তো 20টা প্রশ্ন পরপর দেখলি, কি ম্যাথ আছে, কি জিআই আছে, তাড়াতাড়ি এগুলো করে নিলি, সেগুলোকে গোল করে নিলি। গোল মানে কি, সেগুলোকে দাগিয়ে নিলি, প্রথম ফুট দিয়ে দাগিয়ে নিলি, কারণ পাশের জন্য আবার বসে বসে দেখবে তো না রে তোর। তা এই কটাকে তাড়াতাড়ি খাতায় গোল করে নি, তারপরে আবার 20টা ধর। তো আর সঠিকটা করার চেষ্টা করবি, আন্দাজে করার চেষ্টা করবি না। এইভাবে চেষ্টা করবি যে যদি কলকাতা পুলিশের পরীক্ষা হয় তাহলে 100টা প্রশ্নই যেন তুই রিড করতে পারিস, আর WBP যেন হয় তা সেখানে 85ই যেন রিড করতে পারি। একটা কথা তোমাদেরকে বলি, প্রত্যেকটা এক্সামিনেশনে আজকে চিরঞ্জিত স্যারের এই চুল সব পেকে গেছে ভিতরে, দেখতে পেয়েছিস না তাই? তো এই পড়িয়ে তো চিরঞ্জিত স্যার যেটা বলবে সেটা তোদের ভালোর জন্য বলবো। হয়তো ভিডিও বড় হয় বলে অনেকজন রাগ, আরে কি করব, মনের কথা বলতে গেলে তো 2-4টে যার প্রতি ভালোবাসা তার প্রতি অভিমানটাও বেশি থাকে, এটা হ্যাঁ কি না? ঠিক আছে, তো সেই জায়গাটা তোদের প্রতি ভালোবাসা রয়েছে, তো তোদেরকে তো বলতে চাই অনেক কিছু। ব্যবসা করতে চাইলে নাই বলে দিতাম 3 মিনিট 4 মিনিটে ভর্তি হ, তা তো বলতে পারি না, না? তো বিষয়টা কি, যখনই এই পরীক্ষাটা দিবি 100 নম্বরে বা 85 নম্বরে, যে কোনো পরীক্ষা তুই দে না কেন, প্রত্যেকটা পরীক্ষাতে 60+ কোশ্চেন এমন থাকে যেগুলো তুই পারবি। সেই প্রশ্নগুলো খুঁজে পাওয়াটাই পরীক্ষা হলে অনেক চাপ। এমন কিতাবপত্রের অঙ্ক দিল, তোরা হয় কি হয় না, পরীক্ষা হলে দেখবি ওই প্রশ্নগুলো দেখতেই পাস নি, পরে পরীক্ষা হলে হাই রে, এ তো চোখে দেখে আনসার করে দিতে পারতাম। তাহলে এইরকম ধরনের প্রশ্নই থাকবে। ওই জন্য বারবার করে বলছি, আমার বাবা মা প্রত্যেক জনকে বলছি, তোমরা প্রশ্নটা 100টা প্রশ্ন 85টা প্রশ্ন যেন রিড করো, ঠিক আছে? 100টা প্রশ্ন রিড করতে পারলেই কিন্তু টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে। আর যেরকম কি বললাম, 20টা করো গোল করে নাও, 20টা করো গোল করে নাও, লাস্টে প্রতিযোগিতা শেষ হয়ে যাবে, ঠিক আছে? রিভিশনের বেস্ট ওয়ে কি স্যার? রিভিশনের বেস্ট ওয়ে কি? টপিক ওয়াইজ রিভিশন করো। আমি দেখো অন্য বই তো রেকমেন্ড করে বলতে পারি না, আলটিমেট গাইড বুকে থেকে হয়তো 5খানা টপিক নিলে, খেলার সাথে যুক্ত শব্দ, বিভিন্ন তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, মানে স্ট্যাটিক জিকের হয়তো 5টা নিলে আজকে, তো সেই 5টাকে মুখস্থ করতে যেও না। রিভিশনের সব থেকে মনে রাখার উপায় হলো সেটাকে তুমি বারবার চোখ বুলাও। সারা দিন রাতে তুমি যেখানে তুমি যে কাজই করো না কেন,
ঠিক আছে, তুমি যখন যখন সময় পাবে তুমি নিয়ে এসে একবার করে চোখ বুলাও। তোমার টার্গেট থাকবে, তুমি 2-2.5 ঘন্টার মধ্যে তুমি পড়ার দরকার না, আমি তোমাকে বলছি সব মনে থাকবে তোমার। তুমি ওই 5টা টপিকের যেগুলো আছে খেলার সাথে যুক্ত শব্দ যাই হোক, তুমি 20 বার করে রিভিশন করো, 20 বার, এক একটা ওয়ার্ডকে 20 বার করে রিভিশন করো, মানে মনে মনে পড়ো। দেখো তোমার যদি মনে না থাকে আমাকে এসে তখন তুমি বলে যাবে, ঠিক আছে। আর বাকি থাকলো নিজের স্কোর 70% কি নিয়ে যাওয়া সম্ভব না, একটা কথা তোমাদেরকে বলি, এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো 75 পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। কেন তোমাকে বলছি, পরীক্ষা তো 85 এর মধ্যে 25 জিকে, 25 জিআই, 25 ম্যাথ আর 10 নম্বর ইংলিশ। দেখো যেভাবে আলটিমেট গাইড বুক থেকে তোমরা আমি রিভিশন করতে বললাম, আমি কথা দিচ্ছি, বা আমাদের এই ক্ষেপণাস্ত্র বই যেটা অনলাইনে বেরিয়েছে, ওই ক্ষেপণাস্ত্র 2.0 ওটা ভালো করে পড়ো, 1.0টা পারলে নিয়ে নাও, ঠিক আছে। বই তো আর শিক্ষার অভাব, মানে শিক্ষার শেষ নেই। আর আলটিমেট গাইড বুকটা টপিক ওয়াইজ রিভিশন দাও। তোমাদেরকে আমি এটা বলছি, আর তোমাদেরকে আমি ঠিক পরীক্ষার একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই 1 মাস আগে লঞ্চ করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কারেন্ট অ্যাফেয়ার্স এর আগে তোমরা দেখেছো কোনো পশ্চিমবঙ্গের কোনো বই থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কমন ছিল না, আমার বই থেকে ছিল, ঠিক আছে। কোনো একটা খেলার কত স্কোর, কোনো একটা প্লেয়ারের স্কোর, এরকম কিছু ছিল যেটা আমার বই থেকে ছিল, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে যা দেবো, তোমাদের 25 এর মধ্যে আমি তোমাদেরকে 23 প্লাস, তুমি যদি যেভাবে বললাম ক্ষেপণাস্ত্র 2.0 বা আলটিমেট গাইড বুক, এবং আমি যেভাবে বলছি রিভিশন করতে সেইভাবে করো, 23 প্লাস উঠে যাবেই, মিলিয়ে রেখো। জিআই এটা শেখর স্যার দেখাক বা তুমি নিজে বাড়িতে করো, যেভাবেই হোক, জিআই সবাই 25 মধ্যে 20 প্লাস পায়। আর যারা ধরো একটু বেটার তারা ধরো 22, 23 অব্দিও পায়, 25ও পায়। ম্যাথে যে 25, আমি যেভাবে টপিক ওয়াইজ ম্যাথ করাই, একটা ম্যাথও তোমাদের বাদ যাবে না। একটা দুটো বড় ম্যাথ থাকে, সেগুলো করার দরকার নেই। আমি তোমাদেরকে বলছি ম্যাথে টার্গেট করো 20 প্লাস, এখানে টার্গেট করো 22 থেকে 23, এরকম ম্যাথে টার্গেট 20, আরো বেশি হবে 22 প্লাস। তো বিষয়টা এইভাবে একটা তোমাদের টার্গেট রাখো, এইভাবে, ঠিক আছে, এইভাবে টার্গেট রাখো। বা তোমার যদি মনে হয় স্যার এটা আমি 20 নাম্বারের বেশি ম্যাথ আসবে না, কিছু কিছু বড় ম্যাথ থাকে তো হয়তো সেগুলো ছেড়ে দেয়। ইংরাজি হচ্ছে স্কোরিং জায়গা, আমি আবার তোমাদেরকে বলছি, ইংরাজি হচ্ছে তোমাকে আমাদের ইনস্টিটিউট থেকে যতটুকু, দেখো আমি আবারও বলে দিচ্ছি, ইংরাজি সাহিত্য যদি করতে লাগবে শেষ নাই। তো ইংরাজি যতটুকু শর্ট আউটের মধ্যে করিয়ে দেওয়া যায়, যে নোট দেব তোমরা এখান থেকে আরামসে 6 থেকে 7 নাম্বার করে নিতে পারবে। তাহলে যদি 6-7 নম্বর তুমি যদি এখান থেকে করিয়ে নিতে পারো, তাহলে কত হচ্ছে 23, জিআই 23, 20, আর চলো 6ই ধরলাম। আমাকে কি বলতে হবে, আমাকে বলা লাগবে? তাহলে নিজে ভেবে দেখো, 3 3 6, 6 6 12, 2 হাত থাকলো 1, 6 1 7, 72। নিট অ্যান্ড ক্লিন 1 ঘন্টার মধ্যে অ্যান্সারটা করে আসতে পারবা। করছেও তো, আজকে কত হাইস্ট পাই জানো আমাদের কাছ থেকে। আজকে ব্যাচে যারা মক টেস্ট দিচ্ছে কত, মানে 85 এর মধ্যে 76 এরকম পাচ্ছে। তো তাদেরকে তৈরি করেছি, তোমাদেরকেও তৈরি করে নেবো, ঠিক আছে। এবার বাকি গিয়েও, তবে ক্ষেপণাস্ত্র 2.0 প্রত্যেকজনের হাতে যেন থাকে পশ্চিমবঙ্গের, ঠিক আছে। আর যারাই ভর্তি হবে, যা নেবে এখানে যোগাযোগ করো। আর সেফ স্কোরও তোমাদেরকে বলে দিলাম, পড়ার নিয়মও বলে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকার হয়েছে। আর কিভাবে নাম্বার বাড়াতে হয় বা কিভাবে মানে তোমার টাইম বিভাজন করতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধু বান্ধবকে শেয়ার করো। যারা চ্যানেলে প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।